ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো যারা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা যারা নিউ ভিউয়ার্স আমার চ্যানেলটিতে গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে। তো আজ হচ্ছে আমি যাচ্ছি বৈশাখী মেলায়, সেটা হচ্ছে শিমুলপুরে। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে। আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। ওখানে গিয়ে কতটা এনজয় করব তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ফাইনালি এই যে মেলার মাঠে চলে এলাম, আর এই যে এখানকার মন্দির, আর এই মন্দিরের পিছনে একটা বটগাছও আছে। শুনেছি এই মন্দিরে মন থেকে কিছু চাইলে তা নাকি পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরের সামনে স্টেজ করেছে, এখানে আজ বাউল গান হবে। এই মেলায় লোকজনের সংখ্যাও অনেক কম, আগের মতো এত বড় করে এখন আর মেলা হয় না। আর দেখতেই পাচ্ছ ওইদিকে বড়দের নাগরদোলা উঠেছে, ব্রেক ড্যান্স উঠেছে, ছোটদের নাগরদোলাও উঠেছে, এদিকে বাচ্চারাও খেলনা প্লেনে উঠেছে। এটা দেখে একটা সিরিয়াল কথা মনে পড়ে গেছে, সেই ছোটোবেলায় আমি দেখতাম। সিরিয়ালটা হচ্ছে মা সিরিয়াল, তোমরাও অনেকে হয়তো দেখেছো সিরিয়ালটা। এটা দেখেই ভয় পেতাম যদি হারিয়ে যায়। আগে এই মেলায় দিদার সাথে অনেকবার এসেছি, কারণ মামা বাড়ি এখান থেকে বেশি দূরে না, কাছাকাছি। দিদা মেলায় এসেই সবার প্রথমে বাদাম কিনতো, তারপর বাদাম খেতে খেতেই পুরো মেলাটা ঘুরিয়ে আমাদেরকে দেখাতো। এখানে আসার আগে দিদা বারবার করে বলে দিয়েছে আমার জন্য বাদাম আর জিলেপি আনবি কিন্তু, তাই প্রথমেই দিদার জন্য বাদাম কিনে নিলাম। তো চলো এবার তোমাদেরকে মেলা ঘুরিয়ে দেখাবো। দেখতেই পাচ্ছ মেলায় অনেক বাচ্চাদের খেলনাও উঠেছে, তারপর হচ্ছে মেয়েদের সাজগোজের জিনিসপত্র, ছেলেদের জিনিসপত্র, রান্নার জিনিসপত্র, সমস্ত কিছু এখানে উঠেছে। আর এখানে প্রত্যেকটা জিনিসের দামও কিন্তু খুবই কম ছিল, আর সব কিছু ঠিকঠাক ছিল, শুধুমাত্র ভিড়টা এতটাই কম যে মেলাটা জমছিলই না একেবারে। কথাই বল না, যে মেলায় যাচ্ছে ঠেলা খেতে, সে ঠেলা ঠেলেই যদি না হয় তাহলে সে মেলাটা জমলেও বা কী করে, তাই না বলো? তো যাই হোক, চলো ফাঁকা মেলায় গোল দিই। দেখতেই পেলে এত খুঁটে বেছে তারপর এই কটা কাপ নিলাম অবশেষে। এখানকার প্রত্যেকটা ক্লিপের কালেকশন খুব সুন্দর ছিল, আর হচ্ছে এই কালারগুলো আনকমন ছিল, খুব ভালো লাগছিল আমার। তো সেই জন্য এখান থেকে 4টে ক্লিপ নিয়ে নিচ্ছি আর 2টো গার্ডার নিয়ে নিচ্ছি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো।
দূরে দেখো হাওয়াই মিঠাই বিক্রি হচ্ছে, চলো আমাকে তো একটা নিতেই হবে, তাই আমিও চলে এলাম একটা নিতে। এত ঘুরতে ঘুরতে গরম লেগে গেছে, তো চলো এখন খাবো সফট ড্রিঙ্কস। তো এখান থেকে একটু খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এবার যেটা তোমাদেরকে দেখাবো সেটা দেখলে ছোটবেলার কথা তোমাদের মনে পড়বে, যারা কিনা ছোটবেলায় আমার মতোই রান্নাবাটি খেলতে খুব পছন্দ করতো। এই ভিডিওটা কে দেখছো সেটা আমি জানি না, ছেলে হও কি মেয়ে, যেই দেখো কিনা তোমার কি ছোটবেলার কথা মনে পড়ছে এগুলো দেখে? যদি মনে পড়ে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো চলে এলাম একটা দোকানের সামনে, আর আমি ভিডিও করছি, এটা দেখে ওই দাদাটা কত রং ঢং করে একটা রুটি বেললো দেখতেই পেলে। তো চলো তাই ভাবলাম এই দোকানটাতেই কিছু খাওয়া যাক, তাই 1 প্লেট চাউমিন অর্ডার করলাম। তো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। খেতে খেতেই ভাবছিলাম দিদার জন্য কিছু একটা নিয়ে গেলে ভালো হতো, তাই দিদার জন্য অর্ডার করলাম একটা ঢাকাই পরোটা, সেটা নিয়েই বেরিয়ে পড়লাম। এবার নেব জিলেপি, কারণ আসার সময় দিদা বারবার করে বলে দিয়েছে সব কিছু ভুলি ভুলি জিলেপি আর বাদাম যেন না ভুলি, তো সেই দুটো আগেই নিয়ে নিচ্ছি। কখনো বা ঠান্ডা কখনো বা গরম, এই গরমের ভিতরে আবার কারেন্টটাও চলে যাচ্ছে জানো, এডিট করতে তো পারছিই না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা চাইলে পরের বছর এই মেলা থেকে ঘুরে আসতে পারো। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। তো আজকের মতো সবাইকে বাই বাই।